ও আল্লাহ, আমি 70,000 ফেরেশতা নিযুক্ত করতেছি, তুমি সাহায্য করো, আমার এই ভাই বোনদেরকে সাহায্য করো। আমি ডাকতেছি আল্লাহ, দেখো আমি আমার জামা কাপড় ছিঁড়ে রাখতেছি আল্লাহ, আমার কিচ্ছু নাই, এখন আমি নিঃস্ব, আমি শূন্য। ও তো আমার আল্লাহ, আমি আর তোমার আবু রায়হান, তুমি না আমাকে শ্রেষ্ঠ অলি বানাইছো, তুমি না ঘোষণা করছো আমি এতিম, তুমি না আমার আব্বারে জান্নাতুল ফেরদাউস দান করবা, তুমি না এই ভাইদের বেতন দিয়ে দাও, এই ভাইরা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ভাইরা তোমাকে ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আল্লাহ, তুমি নামাও, দেখাও তোমার কুদরতি, তোমার আসমান সত্য, তোমার জমিন সত্য, তোমার বৃষ্টি সত্য, তোমার ঝড় তুফান, তোমার আসমান, নামাও তোমার বৃষ্টি। আমি তোমার আবু রায়হান, আমি দেখো আল্লাহ, আমার কিচ্ছু নাই, আমি শূন্য, আমি সবার জন্য চলে আইছি, নাই আমার কিচ্ছু, আমি শুধু আমার মুখ আর টুপি। ও গো আল্লাহ, তুমি ওনাদের বেতন দাও, বেতন দিয়ে দাও গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার ইজ্জতের কসম দাও, তোমার কালেমার কসম, ৭৭,৪৬০টা কালেমার কসম, ৩,৩৬,৬৩৬টা হরফের কসম, সূরা ১১৪টার কসম, কুরআন শরীফের ৩০ পারার কসম। আল্লাহ গো, তুমি তাদের দাও, ও গো আল্লাহ, বেতন দাও, বেতন দিয়ে দাও, তাদের খুশি করো, তুমি তাদের খুশি করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইকে কেন আপনি এদিকে দেখবেন না? আমার 10 জন ভাই বোন কেন আপনার যমুনার কেটে আহত হয়ে মেডিকেলে ভর্তি হবে? তারা অজ্ঞান হচ্ছে। আপনার এত সিদ্ধান্ত সময় কেন? আপনার যে কর্তব্য অনুযায়ী আপনি ট্যাগ দিয়েছেন, সেই ট্যাগ তো আমরা অতিক্রম করি নাই। আপনি আর যমুনার কেটে শ্রমিকদের আনতে বাধ্য করেছেন। আমি উপদেষ্টাকে বলবো, কত শ্রমিককে আপনি হয়রানি করে এভাবে আহত বানাইতে চান, এবং কত মায়ের বুক থেকে সন্তানকে এভাবে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন। তারা খেয়ে না খেয়ে শ্রম ভবনে এই দিন যখন কাটায়, এবং আপনার যমুনার গেটে হাজার হাজার মা বোন অসুস্থ। কেন আপনি এত সময় লেট করেন? কেন কারো হাতের মালিক পক্ষের দালালদের আপনি কঠোর পদক্ষেপ নিচ্ছেন না? যদি এই কাজটা যদি শ্রমিক ক্ষেত্রে হতো, আপনি 144 ধারা আর্জি করতেন, কিন্তু আপনার এই কালোকুচির হাতের দালালেরা এবং মালিকেরা যে দেশের বাইরে এবং দেশে বিদেশে ঘোরাফেরা করে, আপনার পারমিশন ছাড়াতে হয় নাই। আপনার এই বাসভবনের সামনে গেটে আমরা কেন এখানে আহত হয়? আপনি কি এই ভাষার উত্তর দিতে পারবেন? আমার অনেক বয়সের ক্লিয়ার মা বোনদের কথার উত্তর দিতে পারবেন? আপনার এই বোনদের এই যে কাঁপানি বৃষ্টির মধ্যে এবং অসুস্থতা হয়ে পড়ে যেতে আপনি তো পারবেন না তাদের চিকিৎসা বাবদ খরচ চালাতে। তাহলে কি আপনি চান আপনার বাংলাদেশের শ্রমিকেরা আমাদের তিলে তিলে খেয়ে না খেয়ে পড়ুক?